সবাইকে স্বাগত জানাচ্ছি লোন সমাচার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা সঞ্চয়পত্র কিনতে চান তাদের জন্য বিশেষত আজকের ভিডিওটি। সঞ্চয়পত্রের মধ্যে সবচেয়ে বেশি লাভজনক হচ্ছে পরিবার সঞ্চয়পত্র। আর পরিবার সঞ্চয়পত্রে মাসিক ভিত্তিতে মুনাফা প্রদান করা হয়। তো এই পরিবার সঞ্চয়পত্র আপনারা কোথা থেকে কিনবেন, কারা কারা এই পরিবার সঞ্চয়পত্র কিনতে চান এবং কত টাকা মূল্যমানের পরিবার সঞ্চয়পত্র পাওয়া যায়, তার সাথে রয়েছে পরিবার সঞ্চয়পত্রে বর্তমানে মুনাফার হার এবং প্রতি লক্ষ টাকায় পরিবার সঞ্চয়পত্রে মাসে কত টাকা করে দেয়া হয়, কত টাকা করে আয়কর কাটা হয়, এই সম্পর্কে বিস্তারিত। কাজেই যারা পরিবার সঞ্চয়পত্র কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা এবং 10 লাখ টাকা মূল্যমানের পরিবার সঞ্চয়পত্র কিনতে পাওয়া যায়। এবার আসা যাক পরিবার সঞ্চয়পত্র আপনারা কোথা থেকে কিনতে পারবেন এবং পরিবার সঞ্চয়পত্র কোথা থেকে ভাঙাতে পারবেন। জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংকের শাখাসমূহ, বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করা যায় এবং আপনাদের প্রয়োজনে সেখান থেকে এই সঞ্চয়পত্র নবায়ন করতে পারবেন বা নগদায়ন করতে পারবেন। এবারে আসা যাক কারা কারা পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। আমরা চাইলেই যে কেউ কিন্তু পরিবার সঞ্চয়পত্র তার নামে ক্রয় করতে পারবো না। 18 বছর এবং তদূর্ধ্ব বয়সী যে কোনো বাংলাদেশি মহিলা এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। তাছাড়া রয়েছে শারীরিক প্রতিবন্ধী যে কোনো ব্যক্তি, এখানে পুরুষ বা মহিলা হতে পারেন, তারা যদি শারীরিক প্রতিবন্ধী হন তাহলে তারা এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন। তাছাড়া রয়েছে 65 বছর এবং তদূর্ধ্ব বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক, এখানেও কিন্তু 65 বছর এবং উপরের পুরুষ বা মহিলা যে কেউ এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। এই ক্রাইটেরিয়ার বাইরে কোনো পুরুষ কিন্তু এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন না। বন্ধুরা, একক নামে আপনি সর্বোচ্চ 45 লক্ষ টাকা পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। এই পরিবার সঞ্চয়পত্র যৌথ নামে ক্রয় করা যায় না। পরিবার সঞ্চয়পত্রের মেয়াদ 5 বছর। বন্ধুরা, এবারে আসা যাক পরিবার সঞ্চয়পত্রে আপনাদেরকে কত পার্সেন্ট হারে মুনাফা প্রদান করা হবে। বন্ধুরা, আমরা হয়তো সকলেই অবগত আছি জানুয়ারি 2025 সাল থেকে সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কিছুটা বাড়ানো হয়েছে এবং সঞ্চয়পত্রের এই মুনাফার হার নির্ধারণ করা হয়েছে 2টি স্ল্যাবে। প্রথম স্ল্যাব রয়েছে 7,50,000 টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে এবং পরবর্তী স্ল্যাব রয়েছে 7,50,001 টাকা থেকে তদূর্ধ্ব বিনিয়োগের ক্ষেত্রে। পরিবার সঞ্চয়পত্রে মেয়াদ শেষে মানে পঞ্চম বছরান্তে 12.50% হারে মুনাফা প্রদান করা হয়। এবারে আসা যাক, আপনি যদি পরিবার সঞ্চয়পত্রে সর্বনিম্ন 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে মাসে আপনি কত টাকা মুনাফা পাবেন। যেহেতু পরিবার সঞ্চয়পত্রে 12.50% হারে মুনাফা প্রদান করা হয়, কাজেই 1 লাখ গুণ 12.50% ডিভাইডেড বাই 12 ইকুয়ালস টু 1041 টাকা 67 পয়সা। কিন্তু এই 1041 টাকা 67 পয়সা থেকে 5% হারে ট্যাক্স কেটে রাখা হবে বা উৎসে কর কেটে রাখা হবে। এখানে 5 লক্ষ টাকা পর্যন্ত উৎসে কর কর্তনের হার 5% এবং 5 লাখ টাকার উপরে বিনিয়োগের ক্ষেত্রে উৎসে কর 10% হারে কাটা হয়। তাহলে 5% হারে উৎসে কর বাবদ 52.08 টাকা কেটে নেওয়া হবে এবং অবশিষ্ট 989 টাকা 59 পয়সা আপনাদেরকে প্রতি লাখে মুনাফা বাবদ প্রদান করা হবে।